কাসিম যখন দৌড়াতে দৌড়াতে থেমে পেছনের দিকে তাকাল তখন সে স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে উঁচু উঁচু পাহাড়ের অনেক গভীরে চলে গিয়েছিল এবং তার পিছু ধাওয়া করা সিপাহীরা না জানি কোথায় পথ হারিয়ে ফেলেছিল। সে নিজের প্রাণ রক্ষা পাওয়ার জন্য খোদার শুকরিয়া আদায় করল, না হলে আজ তার মরতে আর কোনো কসরত বাকি থাকত না। কাসিম একজন নামকরা চোর ছিল। আজ পর্যন্ত সে কোনোদিন ধরা পড়েনি। সে চুরির মতো খারাপ কাজ করত, তবে তার একটি গুণ ছিল যে সে কখনো কোনো গরিবের বাড়িতে চুরি করত না। সে সবসময় উমারা অর্থাৎ আমির, জায়গিরদার এবং পুঁজিপতিদের বাড়িতে চুরি করত এবং সেখান থেকে যা কিছু হাসিল করত তার সামান্য অংশ নিজের জন্য রেখে বাকিটা শহরের গরিবদের মধ্যে লুকিয়ে বিলিয়ে দিত। এই কারণেই চোর হওয়া সত্ত্বেও মানুষ তাকে অনেক সম্মান করত। সে সুযোগ বুঝে চুরি করত, তাই আজ পর্যন্ত কখনো ধরা পড়েনি। কিন্তু আজ না জানি কি হয়েছিল যে যেই সে শীত কেটে এক ধনাঢ্য ব্যক্তির বাড়িতে ঢুকল, অমনি সেই বাড়িটি বাদশার সিপাহীরা ঘিরে ফেলল এবং সে আটকা পড়ে গেল। সে জানত যে যদি একবারও ধরা পড়ে তবে তাকে তৎক্ষণাৎ ফাঁসি দেওয়া হবে। তাই যেই সে বুঝতে পারল যে তাকে ঘিরে ফেলা হয়েছে, সে অমনি বাড়ির পেছনের দেওয়াল টপকে বাইরে বেরিয়ে গেল। বাদশার সিপাহীরা তাকে বেরোতে দেখে ফেলেছিল, তাই তারা সবাই তার পিছু নিল। কিন্তু কাসিম তো নিজের প্রাণ বাঁচাতে দৌড়াচ্ছিল, তাই তার গতি ছিল বিদ্যুতের মতো। সে শহরের বাইরে অবস্থিত উঁচু নিচু পাহাড়ের সারির দিকে ছুটল। বাদশার সিপাহীরা তাকে ধরার অনেক চেষ্টা করল, কিন্তু সে তাদের হাতে এলো না। পাহাড়ে পৌঁছানোর পর তার জন্য সিপাহীদের নজর থেকে পালানো সহজ হয়ে গেল। আর এখন সে যখন দৌড়াতে দৌড়াতে থেমে দেখল, তখন তার ভেতরে এক স্বস্তির ঢেউ খেলে গেল। সিপাহীদের সে অনেক পেছনে ফেলে এসেছে। সে অনেকক্ষণ একটি পাথরের ওপর বসে নিজের ক্লান্তি দূর করল। তা সত্ত্বেও সে সতর্ক ছিল, কিন্তু অনেকক্ষণ বসে থাকার পরও যখন সিপাহীদের কোথাও দেখা গেল না, তখন সে বুঝল যে সিপাহীরা তার পিছু নেওয়া ছেড়ে দিয়ে ফিরে গিয়েছে। এখন আর শহরে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না, কারণ সিপাহীরা তাকে ভালো মতো চিনে ফেলেছে। এখন যদি সে শহরে ফিরে যায় তবে তৎক্ষণাৎ ধরা পড়বে। তাই সে অন্য কোনো দেশে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সে জানত যে এই পাহাড়গুলোর ওপারে আরেকটি দেশ আছে যা অত্যন্ত সমৃদ্ধ এবং সবুজ ও শ্যামল। তাই সে উঠে সেই দেশের দিকে রওনা হলো। এই পাহাড়গুলো অত্যন্ত নির্জন ছিল। সে প্রায় 4 দিন পর্যন্ত এই পাহাড়ে ঘুরে বেড়াল। ঝর্নার পানি খেয়ে সে 4 দিন পার করল। পাহাড়ের ওপর সে খাওয়ার মতো কিছুই পেল না। ক্ষুধার চোটে তার অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু সে আছাড় খেতে খেতে সামনে এগিয়ে যেতে থাকল। একদিন সে আধো অচেতন অবস্থায় এক পাহাড় থেকে নামছিল। তখন তার সামনে একটি শহর চোখে পড়ল। এটি ছিল ব্যাবিলন সাম্রাজ্য। শহরের বাইরে এক বিশাল ময়দান ছিল, যেখানে অগণিত মানুষ জড়ো হচ্ছিল। কাসিমও টলটে টলটে পাহাড় থেকে নিচে নামল এবং এরপর টালমাটাল পায়ে সেই ভিড়ের দিকে এগিয়ে গেল। ভিড়ের কাছে পৌঁছে সে ক্ষুধার যন্ত্রণায় জ্ঞান হারিয়ে পড়ে গেল। কয়েকজন লোক তাকে পড়ে যেতে দেখে তুলে নিল এবং এরপর একজন লোক শহর থেকে তার জন্য দুধ নিয়ে এলো। কাসিম পেট ভরে দুধ খেলে তার জ্ঞান ফিরে এলো এবং সে উঠে দাঁড়াল। মানুষের জিজ্ঞাসায় সে জানালো যে সে একজন মুসাফির এবং এই পাহাড়ে পথ হারিয়ে ফেলেছে। সে যখন মানুষের এভাবে জড়ো হওয়ার কারণ জানতে চাইল, তখন লোকেরা জানালো যে তাদের দেশের বাদশাহ গতকাল মারা গিয়েছেন এবং তারা নতুন বাদশাহ নির্বাচনের জন্য এখানে জড়ো হয়েছে। তাদের প্রথা অনুযায়ী যখন দেশের বাদশাহ মারা যান, তখন দ্বিতীয় দিন সবাই এই ময়দানে জড়ো হন এবং এরপর একটি পবিত্র পাখি হুমা আকাশে উড়িয়ে দেওয়া হয়। সেই পবিত্র পাখি যার মাথায় গিয়ে বসে তাকেই বাদশাহ নির্বাচন করা হয়। কাসিম এটি শুনে মনে মনে ভাবল যে যদি এই পাখিটি তার মাথায় বসত তবে সেও বাদশাহ হয়ে আয়েশে জীবন কাটাতে পারত। কিন্তু পরক্ষণেই সে তার এই ভাবনার ওপর নিজেই মনে মনে হাসল এবং ভাবল যে সে একজন সামান্য চোর। চোর কি কখনো বাদশাহ হতে পারে? তবুও সে সেই ময়দানে দাঁড়িয়ে থাকল দেখার জন্য যে কোন ভাগ্যবান ব্যক্তি বাদশাহ হয়। যখন শহরের সমস্ত মানুষ সেখানে জড়ো হল, তখন উজিরে আজম লাল রঙের একটি খাঁচার দরজা খুললেন এবং এরপর সেই খাঁচা থেকে নীল রঙের একটি ছোট পাখি মাথা বের করল। সে তার উজ্জ্বল চোখ দিয়ে এদিক ওদিক তাকাল এবং এরপর আকাশে উড়াল দিল। ময়দানে উপস্থিত সমস্ত মানুষ অত্যন্ত আগ্রহ নিয়ে তাকে দেখছিল। পাখিটি অনেকক্ষণ ধরে আকাশে চক্কর কাটল এবং সে যতক্ষণ উড়ছিল মানুষের উৎসুক দৃষ্টি তার চারপাশেই ঘুরছিল। একবার পাখিটি নিচে নামল, কিন্তু মানুষের কাছে পৌঁছতেই সে আবার ওপরে উঠে গেল এবং যাদের মাথার ওপর সে গিয়েছিল তাদের মধ্যে হতাশা ছড়িয়ে পড়ল। পাখিটি অনবরত উড়তে থাকল এবং মানুষের দৃষ্টি তার ওপর স্থির হয়ে থাকল। কাসিমও খুব আগ্রহ নিয়ে সেই পাখিটিকে দেখছিল, যে কাউকে না কাউকে চিরকালের জন্যে পৃথিবীর সব আয়েশ ও আরাম দিয়ে দেবে। সে ভাবছিল যে এরা কেমন মানুষ যারা তাদের দেশের লাগাম একটি অবুঝ পাখির হাতে দিয়ে রেখেছে।
এখন সে কোনো ভালো মানুষের মাথায় বসুক বা আমার মতো চোরের মাথায় বসুক। সে যখন এসব ভাবছিল, হঠাৎ পাখিটি নিচের দিকে ঝাঁপটা মারল এবং পরের মুহূর্তেই সে দ্রুত এগিয়ে এসে কাসিমের মাথার ওপর বসে পড়ল। কাসিম তাকে নিজের মাথায় বসে থাকতে দেখে বিস্ময়ে স্তব্ধ হয়ে গেল। তার বিশ্বাসই হচ্ছিল না যে পাখিটি তার মতো একজন চোরের মাথায় বসতে পারে। কিন্তু এটি ছিল অটল সত্য যে পাখিটি তার মাথায় বসে গিয়েছে। যেই পাখিটি কাসিমের মাথায় বসল, ময়দানে শোরগোল শুরু হয়ে গেল। সমস্ত মানুষ নতুন বাদশার নামে স্লোগান দিচ্ছিল। হঠাৎ উজিরে আজম তার হাত আকাশে তুললেন এবং সমস্ত ভিড়ের মধ্যে নীরবতা নেমে এলো। হে ব্যাবিলন সাম্রাজ্যের অধিবাসীরা, পবিত্র পাখি এক অপরিচিত ব্যক্তির মাথায় বসেছে এবং প্রথা অনুযায়ী এই অপরিচিতই আমাদের বাদশা। কিন্তু আমাদের দেশে আরেকটি নিয়মও আছে যে যদি পবিত্র পাখি কোনো অপরিচিতের মাথায় বসে তবে তাকে পুনরায় ওড়ানো হয়। যদি দ্বিতীয়বারও সে একই ব্যক্তির মাথায় বসে তবেই আমরা তাকে পাকাপাকিভাবে বাদশা হিসেবে মেনে নেব। উজিরে আজম মানুষের উদ্দেশ্যে বললেন এবং সবাই উজিরে আজমের কথায় সায় দিল। এরপর উজিরে আজম কাশিমের মাথা থেকে পাখিটি ধরে তাকে পুনরায় আকাশে উড়িয়ে দিলেন। কাশিমের মনে প্রতিশোধের স্পৃহা জেগে উঠল। তার রাগ হল এবং সে ভাবল যে যদি পাখিটি দ্বিতীয়বার তার মাথায় না বসে তবে সে চুরি করে সবার নাকানি চুবানি খাইয়ে ছাড়বে। পাখিটি পুনরায় আকাশে উড়ল এবং মানুষের মনে আবারও আশার প্রদীপ জ্বলে উঠল। পাখিটি অনেকক্ষণ উড়ল এবং এরপর দ্রুত এগিয়ে এসে আবারও কাসিমের কাছে এলো এবং দ্বিতীয়বার কাসিমের মাথায় বসে পড়ল। এখন তো সমস্ত মানুষ খুশিতে লাফিয়ে উঠল। উজিরে আজমের চেহারা মলিন হয়ে গিয়েছিল, কিন্তু সে দ্রুত নিজেকে সামলে নিয়ে হাত উঁচু করে বলল, ব্যাবিলন সাম্রাজ্যের অধিবাসীরা, পবিত্র পাখি দ্বিতীয়বার এই অপরিচিতের মাথায় বসেছে, তাই এখন পাকাপাকিভাবে এই অপরিচিতই ব্যাবিলনের বাদশা। তোমরা কি সবাই পবিত্র পাখির এই সিদ্ধান্ত মেনে নিচ্ছ? এবং সব মানুষ এক স্বরে আওয়াজ তুলে কাসিমকে বাদশা হিসেবে মেনে নিল। উজিরে আজম সামনে এগিয়ে এসে কাসিমকে শাহী সালাম দিলেন। এরপর পাখিটি তার মাথা থেকে ধরে আবারও খাঁচায় বন্দি করলেন এবং কাসিমের মাথায় শাহী তাজ বা মুকুট পরিয়ে দিলেন। এরপর একে একে সব মানুষ কাসিমের হাতে হাত রেখে তার বাদশাহী স্বীকার করে নিল। যখন সবার আনুগত্য প্রকাশ শেষ হল, তখন তারা নাচতে নাচতে তাদের নতুন বাদশাকে নিয়ে শহরের দিকে রওনা হল। কাসিমের খুশির কোনো সীমা ছিল না। কোথায় সে এক সামান্য চোর ছিল এবং সিপাহীদের থেকে লুকিয়ে বেড়াত, আর কোথায় এখন সে এত বড় এক দেশের বাদশা হয়ে বসেছে। কিন্তু সে তার মনে মনে ওই লোকদের থেকে প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত বজায় রেখেছিল। তবে তার জন্য সে উপযুক্ত সময়ের অপেক্ষা করার সিদ্ধান্ত নিল। 4 দিন পর্যন্ত নতুন বাদশার রাজ্যাভিষেকের উৎসব পালন করা হল। পঞ্চম দিন দরবারে আমের ঘোষণা করা হল, যেখান থেকে বাদশাকে নতুন আইন ঘোষণা করতে হতো। কাসিমের রাজ্যাভিষেকের পঞ্চম দিন যখন দরবার বসল, তখন শহরের সমস্ত মানুষ সেখানে জড়ো হয়েছিল। এরপর অত্যন্ত শান শওকাতের সাথে অত্যন্ত জাঁকজমকপূর্ণ পোশাকে সজ্জিত হয়ে এবং মাথায় অত্যন্ত সুন্দর সোনার মুকুট পরে, যাতে অত্যন্ত দামি হিরে বসানো ছিল, এবং হাতে নিরেট সোনার তৈরি রাজদণ্ড ধরে কাসিম বাদশা হয়ে দরবারীদের মাঝে এলো। তার দরবারে আসার সাথে সাথেই সমস্ত উজিরে আজম ও অমাত্যরা আদবের সাথে উঠে দাঁড়াল এবং অভিবাদন জানাল। কাসিম তাদের সালামের জবাব দিতে দিতে তখ্তে বা সিংহাসনে খুব আয়েশ করে বসল। সে বসার সাথে সাথে সমস্ত মানুষ বসে পড়ল এবং উজিরে আজম উঠে দাঁড়িয়ে বলল, ব্যাবিলন সাম্রাজ্যের অধিবাসীরা, আজ নতুন বাদশার প্রথম দরবার। পুরনো বাদশা মারা গিয়েছেন এবং তার সাথে সাথে তার আইনও শেষ হয়ে গিয়েছে। এখন নতুন বাদশা এবং নতুন আইন হবে। তাই বাদশা সালামাতের কাছে আরজ করছি যে তিনি দেশের নতুন আইনগুলো ঘোষণা করুন। দেশের সমস্ত অধিবাসী এই সমস্ত আইনের বাধ্য থাকবে। উজিরে আজম এই বলে নিজের জায়গায় বসে পড়ল। হে দেশের অধিবাসীরা, শোনো, তোমাদের বাদশা তোমাদের সাথে কথা বলছে। আমার নাম কাসিম এবং বাদশা হওয়ার আগে আমি একজন সামান্য চোর ছিলাম। এখন আমি তোমাদের বাদশা হয়ে গিয়েছি, কিন্তু আমি আমার পরিচয় ভুলতে পারি না। তাই আমি তোমাদের সবাইকে হুকুম দিচ্ছি যে আজকের পর তোমরা আমাকে চোর বাদশা নামে ডাকবে, যাতে সারা দুনিয়া জানতে পারে যে আল্লাহ তাআলা চাইলে একজন চোরকেও বাদশা বানাতে পারেন। আর আমার দ্বিতীয় হুকুম হল যে আজ থেকে দেশে চুরির প্রকাশ্যে অনুমতি থাকবে। চুরি কোনো অপরাধ হবে না,
এবং কোনো চোরকে শাস্তি দেওয়া হবে না, বরং প্রতি বছর সাধারণ সভায় দক্ষ চোরদের পুরস্কৃত করা হবে। চোর বাদশাহ তার শাহী ফরমান জারি করল। তার এই কথা শুনে সমস্ত প্রজারা অবাক হয়ে গেল। নিস্তব্ধতা নেমে এলো, কারণ তারা কখনো এমন বাদশা দেখেনি যে চুরির প্রকাশ্যে অনুমতি দেয়। কিন্তু তারা কি করতে পারত? দেশের আইনের কাছে তারা বাধ্য ছিল। এখন তো বাদশার হুকুম মানা ছাড়া আর কোনো উপায়ও ছিল না। এছাড়া বাকি সমস্ত আইন আগের মতোই থাকবে, তাতে কোনো পরিবর্তন হবে না। চোর বাদশা হুকুম দিল এবং এরপর দরবার মুলতবি করা হল। সমস্ত মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে গেল। কিন্তু অনেক দিন ধরে সমস্ত শহরে বাদশার এই নতুন আইন নিয়ে কানাঘুষো চলতে থাকল। বাদশার হুকুমে শহরের চোরদের পোয়াতাহা হল। তারা বেশ দাপটের সাথে চুরি করা শুরু করল। এখন এছাড়া ওইসব লোকদের জন্য যাদের বাড়িতে চুরি হয়েছিল আর কোনো পথ রইল না যে তারাও চুরি করে। তাই হতে হতে প্রজাদের সব মানুষই চোর হয়ে গেল এবং শহরের শৃঙ্খলা ভেঙে চুরমার হয়ে গেল। ওদিকে কাসিম নিজের ভোগবিলাসে মগ্ন ছিল। তার কারও কোনো পরোয়া ছিল না। সে সারাদিন মদ পান করত এবং সুন্দর বাদীদের নিয়ে মন ভালো রাখত। একদিন তার বসে বসে মনে হল যে সে তো চোর বাদশা, তাই তারও চুরি করা উচিত, যাতে সে নিজের নাম বজায় রাখতে পারে। কিন্তু সে ভাবছিল যে কি চুরি করবে, কারণ এখন সে বাদশা, না চুরি করেও সে সব কিছু পেতে পারত। কিন্তু তার ভেতরের চুরির প্রবৃত্তি জেগে উঠেছিল, তাই সে চাচ্ছিল যে সে নিজেও কিছু চুরি করুক। কিন্তু তার মাথায় আসছিল না যে কি জিনিস চুরি করবে। সে ভেবে ভেবে যখন সে কোনো সিদ্ধান্ত নিতে পারল না, তখন সে উজিরে আজমকে তলব করল। উজিরে আজম তৎক্ষণাৎ হাজির হল। দেখো উজিরে আজম, যেমনটা তুমি জানো, আমরা মূলত একজন চোর, তাই আমরা চাইছি যে আমরাও কোনো না কোনো জিনিস চুরি করে নিজের নাম বজায় রাখি। কিন্তু অনেক ভাবার পরও আমাদের মাথায় আসছে না যে আমরা কি জিনিস চুরি করি। এই জন্যই আমরা তোমাকে তলব করেছি, যাতে তুমি আমাদের পরামর্শ দাও। চোর বাদশাহ উজিরে আজমকে উদ্দেশ্য করে বলল। উজিরে আজম বাদশার কথা শুনে অবাক হয়ে গেল। সে কিছুক্ষণ নীরব রইল। এরপর বাদশার দিকে তাকিয়ে বলল, বাদশাহ সালামত, আপনি আমাদের দেশের বাদশাহ। আপনি যে জিনিসের ইচ্ছা করবেন তা আপনার সামনে হাজির করা হবে। তাই আপনার কেন চুরি করার দরকার আছে? আগে থেকেই আপনার হুকুমে পুরো দেশের নিয়ম ধ্বংস হয়ে বরবাদ হয়ে গিয়েছে। দেশের প্রতিটি মানুষ চোর হতে বাধ্য হয়েছে। উজিরে আজম বেচারা ভয় পেতে পেতে কথাগুলো বলল। উজিরে আজম, আমরা তোমাকে এই জন্যে উজিরে খাস বানাইনি যে তুমি আমাদের নাসিহাত করো। দেশের নিয়ম খারাপ হয়েছে তো হয়েছে। যে দেশের বাদশা চোর, সেই দেশের প্রজাদেরও চোর হওয়া উচিত। আমরা তোমাকে এই জন্যে ডেকেছি যে তুমি আমাদের পরামর্শ দাও যে আমরা কি জিনিস চুরি করব। জিনিস এমন হওয়া উচিত যা আমাদের মান অনুযায়ী হয় এবং তা চুরি করা অত্যন্ত কঠিন হয়, যাতে আমরা তা চুরি করতে আমাদের শিল্প দেখাতে পারি। যদি তুমি আমাদের এমন কোনো জিনিসের কথা না বলো, তবে আমরা তোমাকে হত্যা করে ফেলব। চোর বাদশাহ অত্যন্ত কড়া সুরে বলল। বাদশার এই কথা শুনে উজিরে আজমের চেহারা ভয়ের চোটে ফ্যাকাশে হয়ে গেল। সে অনেকক্ষণ ভাবতে থাকল, কিন্তু যখন এমন কোনো জিনিস তার মাথায় এলো না যা বাদশার মানের সাথে মেলে, তখন সে হাত জোড় করে বলল, বাদশাহ সালামত, আমাকে কিছু সময় দিন, যাতে আমি এখানকার বুদ্ধিমান এবং বয়স্কদের সাথে পরামর্শ করে এমন জিনিস বেছে নিতে পারি যা হাসিল করা অত্যন্ত কঠিন এবং যা আপনার মানেরও যোগ্য হয়। ঠিক আছে, আমরা তোমাকে আজ সন্ধে পর্যন্ত সময় দিচ্ছি। তুমি পরামর্শ করে আজ সন্ধ্যের আগে আগে আমাদের জবাব দাও, কিন্তু মনে থাকে যেন সেই জিনিস আমাদের শানের যোগ্য হয়। চোর বাদশাহ উজিরে আজমকে বলল এবং উজিরে আজম অভিবাদন জানিয়ে ঘর থেকে বেরিয়ে গেল, আর বাদশাহ আবারও মদ এবং নাচগানে মশগুল হয়ে গেল। যখন সন্ধে হল, তখন বাদশাহ সালামত খবর পেলেন যে উজিরে আজম হাজির হতে চায়। বাদশার মনে পড়ে গেল যে উজিরে আজমকে কি হুকুম দেওয়া হয়েছিল, তাই সে তৎক্ষণাৎ উজিরকে ডাকার হুকুম দিল। কয়েক মুহূর্তের মধ্যেই উজিরে আজম বাদশার সামনে পৌঁছে গেল। যখন সে অভিবাদন জানিয়ে বসল, তখন বাদশাহ তাকে উদ্দেশ্য করে বলল, হ্যাঁ উজিরে আজম, তুমি কি সেই জিনিস ভেবে বের করেছ যা আমাদের চুরি করতে হবে? জি হাঁ হুজুর, আমি শহরের বুদ্ধিমানদের সাথে পরামর্শ করে আপনার জন্য এমন এক জিনিস নির্বাচন করেছি যা অত্যন্ত কঠিন, এবং যদি আপনি তা হাসিল করতে পারেন তবে চোরদের দুনিয়ায় আপনার নাম ছড়িয়ে পড়বে।
উজিরে আজম বিনীত সুরে জবাব দিল, বলো, জলদি বলো, সেটা কোন জিনিস যা আমাদের চুরি করতে হবে? বাদশাহ উৎসুক হয়ে প্রশ্ন করল। হুজুর, বাদশাহ সালামত, আমাদের শহর থেকে 4 মাইল দূরে একটি কোহে আহমার বা লাল পাহাড় আছে। সেই পাহাড়ের একটি গুহায় একটি 7 কোণওয়ালা হিরে আছে। শোনা যায় যে এই হিরে শতাব্দী ধরে সেই গুহায় আছে এবং এক ভয়ঙ্কর সাপ যুগ যুগ ধরে সেই হিরে পাহারা দিচ্ছে। অগণিত মানুষ সেই হিরে চুরি করতে চেয়েছে, কিন্তু কেউই সফল হতে পারেনি। প্রত্যেকেই নিজের প্রাণ হারিয়েছে। সেই হিরে সম্পর্কে প্রচলিত আছে যে যে ব্যক্তির কাছে সেই হিরে থাকবে সে 7টি সলতানতের বাদশা হবে এবং সে হবে সম্রাট। যদি আপনি এই হিরে চুরি করতে সফল হন, তবে এর একটি লাভ তো এই হবে যে আপনার নাম সারা বিশ্বে ছড়িয়ে পড়বে, আর দ্বিতীয়টি হল হিরে পাওয়া মাত্রই আপনি 7টি সলতনতের সম্রাট হয়ে যাবেন। উজির এ আজম বিনীত সুরে বিস্তারিত বর্ণনা করল। খুব ভালো উজির এ আজম, খুব ভালো। তুমি সত্যিই অনেক বুদ্ধিমান। তুমি আমাদের এমন এক জিনিসের কথা বললে যা সত্যিই বিরল ও দুর্লভ। আমরা এই 7 কোণওয়ালা হিরে অবশ্যই চুরি করব এবং সম্রাট হব। চোর বাদশাহ খুশি হয়ে জবাব দিল এবং তার কথা শুনে উজির এ আজম স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল। সে জেনে শুনেই এই বুদ্ধি দিয়েছিল, যাতে কাসিম ওটা চুরি করতে গেলে আর জ্যান্ত ফিরে না আসতে পারে, এবং এইভাবে একজন চোর বাদশার হাত থেকে তাদের প্রাণ রক্ষা পায়। কারণ এই বিষয়ে তো সবার নিশ্চিত বিশ্বাস ছিল যে আজ পর্যন্ত যে ব্যক্তি ওই হিরে চুরি করতে গিয়েছে সে আর জ্যান্ত ফিরে আসেনি। তাহলে বাদশাহ সালামত, আমি কি শহরে ঘোষণা করে দেব যে আমাদের বাদশাহ 7 কোণওয়ালা হিরে চুরি করতে যাচ্ছে? উজিরে আজম জিজ্ঞেস করল। হ্যাঁ, শহরে ঘোষণা করে দাও, আমরা কাল সকালে হিরে চুরি করার জন্য রওনা হব। আর তার সাথে ইহাও ঘোষণা করে দাও যে যতক্ষণ আমরা ফিরে না আসি, তুমি অর্থাৎ উজিরে আজম আমাদের ভারপ্রাপ্ত শাসক থাকবে। বাদশাহ উৎসাহী সুরে বলল, কারণ সে এই হিরে চুরি করার পাকা সংকল্প করে ফেলেছিল। আর তার অনুমতি পাওয়ার পর উজিরে আজম অভিবাদন জানিয়ে বাইরে চলে গেল এবং তার হুকুমে ঘোষকরা পুরো শহরে বাদশাহের এই নতুন ঘোষণার কথা জানিয়ে দিল। শহরের মানুষ এই কথা শুনে অবাক হয়ে গেল, কারণ তাদের সবার বিশ্বাস ছিল যে বাদশাহ জেনে শুনে মৃত্যুর মুখে যাচ্ছে। যারা ভালো মানুষ ছিল তারা এই ঘোষণা শুনে অনেক খুশি হল, কারণ তারা প্রতিদিনের এই চুরিতে অতিষ্ঠ হয়ে উঠেছিল। অন্তত এভাবে চোর বাদশাহের হাত থেকে তো তাদের মুক্তি মিলবে। আর স্বাভাবিকভাবেই উজিরে আজম চোর বাদশাহ যাওয়ার পর চুরি করার হুকুম তৎক্ষণাৎ বাতিল করে দেবে। তাই তারা মনে মনে চোর বাদশাহের থেকে এত সহজে মুক্তি পাওয়ায় অনেক খুশি ছিল। দ্বিতীয় দিন শহরের সমস্ত মানুষ শহরের বাইরে ময়দানে জড়ো হল, যাতে তারা বাদশাকে শোভাযাত্রার মাধ্যমে কোহে আহমার পর্যন্ত পৌঁছে দিয়ে আসে। চোর বাদশাহ শাহীমহল থেকে বাইরে বেরিয়ে এলো এবং এরপর যেই সে ভিড়ের মধ্যে পৌঁছল, সমস্ত মানুষ তার নামে স্লোগান দিল, চোর বাদশাহ জিন্দাবাদ, চোর বাদশাহ আমাদের জিন্দাবাদ। বাদশাহ হেসে তাদের স্লোগানের জবাব দিল। এরপর সে তাদের চুপ থাকার ইশারা করে বলল, শোনো ব্যাবিলন সাম্রাজ্যের অধিবাসীরা, তোমাদের বাদশাহ এমন এক বিরল ও দুর্লভ জিনিস চুরি করতে যাচ্ছে যা আজ পর্যন্ত কেউ চুরি করতে পারেনি। আর তোমাদের বিশ্বাস রাখা উচিত যে তোমাদের বাদশাহ এই 7 কোণওয়ালা হিরে চুরি করতে অবশ্যই সফল হবে, এবং এইভাবে তোমাদের বাদশাহ 7টি সালতানাতের বাদশাহ হয়ে যাবে, আর তোমরা তোমাদের বাদশাহের ওপর গর্ব করবে। চোর বাদশাহ সবার সামনে বক্তব্য দিয়ে বলল, আমাদের বাদশাহ মহান চোর। আমাদের বিশ্বাস আছে যে আমাদের বাদশাহ অবশ্যই সফল হবে। সমস্ত মানুষ স্লোগান দিল এবং বাদশাহ ঘোড়ায় সওয়ার হল। আর এরপর এই কাফেলা কোহ এ আহমারের দিকে চলতে লাগল। চলতে চলতে কয়েক ঘণ্টা পর দূর থেকে এক ভয়ঙ্কর লাল রঙের পাহাড় নজরে এলো। পাহাড়টি গভীর সুড়ঙ্গে ভরা ছিল এবং একেবারে নির্জন ও জনমানবহীন ছিল। এই পাহাড়ের গঠন এমন ছিল যা দেখলেই ভয় লাগত। এই সেই লাল পাহাড় বাদশাহ সালামত, যার কোনো এক গুহায় সেই হিরেটি আছে। উজিরে আজম বাদশাকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে, সবাই এখানেই থামো, এখন আমি একাই যাব। বাদশাহ ঘোড়া থেকে নামতে নামতে বলল। এরপর বাদশাহ উজিরে আজমকে উদ্দেশ্য করে বলল, দেখো উজিরে আজম, আমরা তোমাকে 1 মাস পর্যন্ত অপেক্ষা করার হুকুম দিচ্ছি। আমরা 1 মাসের মধ্যে এই হিরে চুরি করে ফিরে আসব। যদি আমরা 1 মাসের মধ্যে ফিরে না আসি, তবে তোমরা অন্য কাউকে বাদশাহ নির্বাচন করে নিও। বাদশাহ কিছু ভেবে বলল, ঠিক আছে বাদশাহ সালামত, আমাদের দোয়া রইল যেন আপনি সফল হয়ে ফিরে আসেন। উজিরে আজম বলল, ধন্যবাদ। চোর বাদশাহ বলল,
এবং এরপর সে পায়ে হেঁটেই সামনে এগিয়ে গেল। তার প্রজারা তার দিকে তাকিয়ে রইল। যখন চোর বাদশাহ পাহাড়ের পাদদেশে পৌঁছে গেল, তখন সে ফিরে প্রজাদের দিকে তাকাল এবং এরপর জোরে জোরে হাত নাড়িয়ে তাদের বিদায় জানাল। তার হাত নাড়ানো দেখে সমস্ত প্রজারাও হাত নাড়াতে লাগল। এরপর বাদশাহ সামনে এগিয়ে গেল এবং তাদের চোখের আড়ালে চলে গেল। আর তারপর সমস্ত প্রজারা নিজ নিজ বাড়িতে চলে গেল। কাসিম হাত নাড়িয়ে যখন সামনে এগোল, তখন একটি পাহাড়ের ঢাল থেকে নিচে নেমে এলো। এখন সে লাল পাহাড়ের পাদদেশে পৌঁছে গিয়েছিল। পাহাড়টি ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও নির্জন। সে ভাবছিল যে এত বড় পাহাড়ের ভেতর না জানি সেই গুহাটি কোথায় হবে যেখানে ওই হিরেটি আছে। এই হিরেন শখে সে এখানে তো এসে গিয়েছিল, কিন্তু সে ভাবছিল যে খুদা জানে সে হিরে হাসিল করতে সফল হবে কিনা। তবে সেও সিদ্ধান্ত নিয়েছিল যে সে এই হিরে যে কোনো মূল্যে হাসিল করেই ছাড়বে, যাতে সে 7টি সালতানাতের বাদশা হতে পারে এবং সারা জীবন আয়েশ করতে পারে। শেষ পর্যন্ত আল্লাহর নাম নিয়ে সে সামনে এগোতে লাগল। পাহাড়ে পৌঁছে সে ওপরে উঠতে লাগল। তার কিছুটা ওপরে একটি গুহার মুখ দেখা যাচ্ছিল। সে ভাবল যে প্রথমে এই গুহায় গিয়ে দেখা যাক। এই গুহা পর্যন্ত পৌঁছাতে পৌঁছাতে তার সন্ধ্যা হয়ে গেল। যখন সে গুহার মুখে পৌঁছাল, তখন সে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েছিল। তার চুরি ছাড়া অনেক দিন হয়ে গিয়েছিল এবং এই সময়ে সে অনেক আয়েশ আরামের অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাই সে প্রয়োজনের চেয়ে একটু বেশিই ক্লান্ত হয়ে গিয়েছিল। গুহার মুখে পৌঁছে সে বিশ্রাম নিতে লাগল এবং নিজের ক্লান্তি দূর করছিল। সেখানে বসে তার কিছুক্ষণ হয়েছিল, হঠাৎ গুহার ভেতর থেকে কান্নার আওয়াজ আসতে লাগল। চিৎকারগুলো এতটাই ভয়ঙ্কর ছিল যে কাসিমও ভয় পেতে লাগল। সে দ্রুত উঠে দাঁড়াল। আওয়াজগুলো তখনও আসছিল। চিৎকার শুনে মনে হচ্ছিল যেন কোনো মেয়েকে জোর করে জবাই করা হচ্ছে। কাসিম একবার চাইল যে সে গুহার ভেতর ঢুকে পড়ুক এবং সেই মেয়েটিকে বাঁচাক, কিন্তু এরপর সে ভাবল যে না জানি কি ব্যাপার, এই জনমানবহীন পাহাড়ে মেয়ে কোত্থেকে আসবে। হতে পারে যে সে গুহার ভেতর ঢুকে ফেসে যাবে। তাই সে চুপচাপ কিছুক্ষণ অপেক্ষা করল। এরপর সে অনুভব করল যে চিৎকারগুলো এখন দ্রুত গুহার মুখের দিকে এগিয়ে আসছে। সে চিৎকারগুলো সরাসরি নিজের দিকে এগিয়ে আসতে দেখে কাছেই একটি মজবুত বড় পাথরের পেছনে লুকিয়ে গেল। এখন তার পাথরের পেছনে লুকিয়ে থাকা অবস্থায় কিছুক্ষণ হয়েছে। সে দেখল যে অত্যন্ত এক সুন্দরী মেয়ে গুহার মুখ থেকে দৌড়ে বাইরে বের হল। তার পোশাক ছিঁড়ে গিয়েছিল, তার মুখে ভয় ও আতঙ্ক ছড়িয়েছিল এবং তার চোখে ছিল ত্রাসের ছায়া। তার গলার সামনে থেকে কাটা ছিল এবং তা থেকে দ্রুত রক্ত বের হচ্ছিল। তার গলার ক্ষত দেখে মনে হচ্ছিল যেন কেউ তার গলার উপর খুর চালিয়ে ঘাড় কাটার চেষ্টা করেছে। তার মুখ থেকে করুণ চিৎকার বের হচ্ছিল। গুহার মুখ থেকে বাইরে এসেই সে এক মুহূর্তের জন্য থামল এবং এরপর সে পেছনে ফিরে আতঙ্কিত চোখে গুহার দিকে তাকাল। আর একবার আগের চেয়েও জোরে চিৎকার করতে করতে ওদিকেই দৌড় দিল, যেখানে সেই পাথরটি ছিল যার পেছনে কাসিম লুকিয়ে বসেছিল। মেয়েটি গুহা থেকে বের হওয়ার পর গুহার ভেতর থেকে আর কেউ বের হয়নি, তাই কাসিম কিছুটা সাহস পেল। এরপর যেই মেয়েটি পাথরের কাছে পৌঁছল, কাসিম উঠে দাঁড়াল। যখন মেয়েটি কাসিমকে সেখানে দাঁড়িয়ে দেখল, তখন সে এক মুহূর্তের জন্য থমকে গেল, কিন্তু পরের মুহূর্তেই সে দৌড়ে এসে কাসিমকে জড়িয়ে ধরল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, ওরা আমাকে মেরে ফেলবে, খুদার জন্যে আমাকে বাঁচাও। কাসিমের সাথে লেপ্টে গিয়ে মেয়েটি আতঙ্কিত সরে বলল। কাসিম মেয়েটির মাথায় হাত বুলিয়ে তাকে সাহস দিল এবং তাকে জিজ্ঞেস করল, তোমাকে কে মারছে মেয়েটি? আমাদের বলো, সে কে? ওরা এই গুহার ভেতর আছে। ওরা 2 জন লোক। ওদের মুখ অদ্ভুত এবং ওদের হাতে রাজদণ্ড আছে। মেয়েটি ডুকরে ডুকরে কাঁদতে কাঁদতে জবাব দিল, কিন্তু তুমি কে আর এখানে কিভাবে এলে? তোমার এই গুহায় যাওয়ার কি উদ্দেশ্য ছিল? কাসিম মেয়েটিকে জিজ্ঞেস করল। আমি একজন পর্যটক মেয়ে। মানবিক সহমর্মিতার খাতিরে আগে তুমি আমাকে বাঁচাও, তারপর আমি তোমাকে সব বিস্তারিত বলবো। তুমি এই 2 জানোয়ারকে মেরে ফেলো। তোমাকে অনেক সাহসী ও শক্তিশালী মনে হচ্ছে। যদি ওরা বাইরে বেরিয়ে আসে তবে আমাকে মেরে ফেলবে। মেয়েটি কাকুতি মিনতি করে বলল। আর যখন মেয়েটির মুখে নিজেকে সাহসী ও শক্তিশালী শুনল, তখন কাসিমের সমস্ত সতর্কতা ধুলোয় মিশে গেল এবং সে তৎক্ষণাৎ উত্তেজনায় ফেটে পড়ল আর তেজস্বী কণ্ঠে বলল, মেয়েটি, তুমি এখানেই থামো। আমরা এই গুহায় গিয়ে এই দরিন্দাদের, পশুদের এক্ষুনি মৃত্যুর মুখে পাঠিয়ে দিচ্ছি। আমরা সত্যি সাহসী ও শক্তিশালী এবং ওরা তোমার কিছুই করতে পারবে না। তুমি সাহস রাখো।
কাসিম মেয়েটিকে নিজের থেকে আলাদা করে বলল এবং এরপর বীরত্বপূর্ণ ভঙ্গিতে দ্রুত পা চালিয়ে গুহার মুখের দিকে এগোতে লাগল। যখন সে গুহার দিকে এগোচ্ছিল, মেয়েটির মুখে এক বিষাক্ত হাসি ফুটে উঠছিল এবং এরপর যেই কাসিম গুহার ভেতর পা রাখল, মেয়েটি অট্টহাসিতে ফেটে পড়ল। তার হাসিতে বিজয়ী ভাব ফুটে উঠেছিল। কাসিম যেই গুহায় ঢুকল, সে দেখল যে গুহাটি অনেক লম্বা এবং তাতে অদ্ভুত রকমের লালচে আলো ছড়িয়ে আছে। কাসিম দ্রুত পা চালিয়ে সামনে এগোতে থাকল। এমনিতে সে সাবধানতাবশত খাপ থেকে তলোয়ার বের করে নিয়েছিল, কারণ সে যুদ্ধ করার নিয়তে এসেছিল, তাই তলোয়ারও সাথে এনেছিল, যা তার কোমরে বাঁধা ছিল। এরপর যেই কাসিম গুহার ভেতর কিছুটা পথ পার করল, হঠাৎ তার কানে দৃশ্যপট পরিবর্তনের আওয়াজ এলো এবং কাসিম বিস্ময়ে লাফিয়ে উঠল। পরের মুহূর্তে এসে দেখল যে সেই সরু ও অন্ধকার গুহাটি বহুদূর পর্যন্ত ছড়িয়ে গিয়েছিল এবং তা এক বিশাল ময়দান হয়ে গিয়েছিল, যার মাঝখানে কাসিম দাঁড়িয়েছিল। সে যখন বিস্ময়ে এই ময়দান দেখছিল, হঠাৎ তার সামনে দুইজন অদ্ভুত ও আজব কিসিমের মানুষ চোখে পড়ল। তাদের সাধারণ মানুষের মতো দুটি পা ও দুটি হাত ছিল, পেট, বুক, মুখ ও মাথাও মানুষের মতোই ছিল, কিন্তু তাদের মধ্যে অদ্ভুত ব্যাপারটি ছিল যে তাদের মুখে দুই চোখের বদলে একটি চোখ ছিল, যা ছিল গভীর লালাভ। কানগুলো ছিল হাতির মতো, আর নাকের বদলে ছোট এক সুর ছিল, যা তাদের ঘাড় পর্যন্ত ঝুলছিল। মাথায় ছোট ছোট 4টি শিং ছিল। তারা হাতে অদ্ভুত ও আজব কিসিমের লাঠি বা রাজদণ্ড ধরে রেখেছিল। লাঠিগুলো দেখতে হুবহু সাপের মতো ছিল, এমনকি সাপের মুখ থেকে জীবও বাইরে বেরিয়েছিল, যা থেকে রক্ত ঝরছিল। চোর বাদশাহ এসে গিয়েছে, আজ উৎসব পালন করা হবে। তারা দুজনে এই বলে অট্টহাসি দিল। তাদের হাসি এখনও শেষ হয়নি যে হঠাৎ কাসিম তার পেছনে আরও একটি ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পেল। তবে আওয়াজটি ছিল নারীর। কাসিম দ্রুত পেছনে ফিরে দেখল তো সে অবাক হয়ে গেল যে তার পেছনে সেই মেয়েটিই দাঁড়িয়ে আছে, যার খাতিরে সে এই গুহায় ঢুকেছিল। কিন্তু এখন সেই মেয়েটির গলায় ক্ষতের কোনো চিহ্ন ছিল না। এরপর কাসিমের চোখের সামনেই মেয়েটির রূপও সেই মানুষগুলোর মতো হয়ে গেল। দেখেছ আমার বুদ্ধি? হে জামিলা, এই পাগল মানুষটা কত সহজে আমাদের জালে ফেসে গেল। সেই ভয়ঙ্কর মেয়েটি জোর গলায় তার সাথীদের উদ্দেশ্য করে বলল, হ্যাঁ জামিলা, তুমি বাইরে না এলে আমরা একে ধরতে পারতাম না। তুমি সত্যিই দুর্দান্ত কৌশল ব্যবহার করেছ। এখন এ আমাদের হাত থেকে আর কোথাও যেতে পারবে না। আমরা একে অজদহা বা অজগর দেবতার সামনে বলিদানের জন্য পেশ করব। আর অজদহা দেবতা একে 7 কোণওয়ালা হীরের উপর বলি দিয়ে আমাদের জন্য দোয়া চাইবে, আর 7 কোণওয়ালা হীরে নিশ্চিতভাবে আমাদের অসংখ্য নেয়ামত দেবে। তাদের মধ্যে এক সোঁড়ওয়ালা লোক জবাব দিল, তোমরা কারা আর কেন আমাকে ধরতে চাও? কাসিম এখন আতঙ্কে কাঁপছিল। সে তোতলামি স্বরে জিজ্ঞেস করল, হতভাগ্য মানুষ, তুমি ছিলে একজন সামান্য চোর। তুমি বাদশাহী পেয়ে গেলে, কিন্তু বাদশাহী তুমি সামলাতে পারলে না, আর তুমি লোভের বশবর্তী হয়ে আমাদের দেবতাকে চুরি করতে কোহে আহমারে চলে এলে। আমরা 7 কোণওয়ালা হীরের গোলাম এবং মহান অযোধ্যা একটি বিশাল সাপের রূপে আমাদের ওপর রাজত্ব করে। যখন তুমি পাহাড়ে এলে, সে আমাদের হুকুম দিল যেন আমরা তোমাকে ধরে তার কাছে নিয়ে আসি। আমাদের জন্য সমস্যা ছিল এই যে যতক্ষণ না তুমি এই গুহায় প্রবেশ করতে, আমরা তোমাকে ধরতে পারতাম না। তাই তোমাকে ধরার জন্য আমরা এই কৌশল ব্যবহার করলাম, আর তুমি জামিলার জালে ফেসে ভেতরে ঢুকে গেলে। এখন আমরা তোমাকে অযোধ্যার সামনে পেশ করব, আর সে তোমাকে 7 কোণওয়ালা হীরের ওপর বলি দিয়ে দেবে, এবং তোমার অবস্থাও তাই হবে যা এর আগে এখানে আসা শত শত হাজার হাজার মানুষের হয়েছে। আজ পর্যন্ত কেউ এখান থেকে জ্যান্ত ফিরে যায়নি। তাদের মধ্যে এক সুঁড়ওয়ালা লোক বড় ব্যঙ্গাত্মক সুরে বলল, এখন তো কাসিমের জ্ঞান হারানোর দশা। সে বুঝতে পারল যে সে অত্যন্ত বিপজ্জনক জালে ফেসে গিয়েছে, কিন্তু যেহেতু সে ফেসে গিয়েছে, তাই সে এর চেয়ে আর কী বা করতে পারত যে তাদের মোকাবিলা করা। আর সে ভাবল যে তার হিম্মত হারানো উচিত নয়। 7 কোণওয়ালা হীরে হাসিল করা সত্যিই কঠিন কাজ, তাই তাকে প্রতিটি মুশকিলের মোকাবিলা করতে হবে। যদি ওটা সহজে পাওয়া যেত, তবে না জানি কবেই চুরি হয়ে যেত। এটা ভেবে তার মনে সাহস হল। সে তলোয়ারের ওপর নিজের হাতের মুঠি শক্ত করে ধরল এবং বড় জোর গলায় তালের উদ্দেশ্য করে বলল, শোনো নির্বোধ আর কুৎসিত মানুষেরা, আমার নাম কাসিম, আর আমি ব্যাবিলন সাম্রাজ্যের বাদশাহ। আমি তোমাদের মতো ধোঁকাবাজদের সাথে ভালোভাবে লড়তে জানি। আমি দেখব তোমরা আমাকে কিভাবে ধরো। তলোয়ারের এক আঘাতেই তোমাদের মাথা উড়িয়ে দেব।
হতভাগ্যা মানুষ, তুমি কত বড় ভুল ধারণার মধ্যে আছো। এখানে তোমার কোনো তলোয়ারও কাজে আসবে না, আর না তোমার জোর। আমাদের এক ইশারায় তোমার তলোয়ার উড়ে আমাদের কাছে চলে আসবে। তাদের মধ্যে একজন জোরে অট্টহাসি দিয়ে বলল, আর কাসিম কিছু জবাব দেওয়ার আগেই সুরওয়ালা হাত তুলে তার হাতে ধরা সাপের মতো রাজদণ্ড দিয়ে ইশারা করল, আর কাসিমের হাত থেকে আচমকা তলোয়ার বেরিয়ে গেল। এরপর তলোয়ারটি বাতাসে উড়তে উড়তে সেই সুরওয়ালার কাছে পৌঁছল এবং সুরওয়ালা তলোয়ারটি হাতে ধরে নিল। এখন বলো, যে তলোয়ারের জোরে তুমি লাফাচ্ছিলে সেটার কি অবস্থা হলো? সুরওয়ালা হাসতে হাসতে বলল। এরপর সে নিজের রাজদণ্ড দুলিয়ে আরেকটি ইশারা করল এবং কাসিমের এমন মনে হল যেন তার শরীর থেকে প্রাণ বেরিয়ে গিয়েছে। তার ইশারায় তার পুরো শরীর অসাড় হয়ে গিয়েছিল। এখন কাসিম নিজের হাত নাড়াতে পারছিল না, আর না পা। সে কথা বলার চেষ্টা করল, কিন্তু তার জিভও তাকে সঙ্গ দিতে অস্বীকার করল। এখন তো কাসিমের পুরো বিশ্বাস হয়ে গেল যে সে মৃত্যুর মুখে পৌঁছে গিয়েছে। সে ভাবতে লাগল যে ভালোই তো কুদরত তাকে বাদশা বানিয়ে দিয়েছিল, খামোখাই সে হিরে চুরির ইচ্ছা করে নিজেকে মৃত্যুর থাবায় সঁপে দিয়েছে। এখন সে সেই মুহূর্তকে অভিশাপ দিচ্ছিল যখন সে এমন ইচ্ছা করেছিল। কিন্তু এখন আর কি হতে পারত? যেই কাসিমের শরীর মূর্তির মতো হয়ে গেল, ওই সুরওয়ালারা তার চারপাশ ঘিরে ফেলল এবং এরপর তারা তাকে নিজের হাতে এত সহজে তুলে নিল যেন সে মাটির তৈরি কোনো ছোট মূর্তির অবয়ব। এরপর তাকে হাতের ওপর তুলে তারা সামনে এগোতে থাকল। তারা মাত্র কয়েক কদমই সামনে গিয়েছিল যে হঠাৎ কাসিমের এমন মনে হতে লাগল যেন তার ঘুম পাচ্ছে এবং তার চোখ নিজে থেকেই বন্ধ হয়ে আসছিল। কাসিম চোখ খোলার অনেক চেষ্টা করল, কিন্তু সব বৃথা। একবার যখন তার চোখ বন্ধ হয়ে গেল, তখন সে সেগুলো আর খুলতে পারল না এবং এরপর কয়েক মুহূর্ত পর তার মাথায় অন্ধকার ছেয়ে গেল। তার এই অনুভূতিও ছিল না যে সে কোথায় যাচ্ছে। সম্ভবত সোনোওয়ালারা তাকে অজ্ঞান করে দিয়েছিল। কাসিমের চোখ খুললে সে নিজেকে একটি ছোট ঘরে বন্দি অবস্থায় পেল। সামনে দরজা ছিল যাতে লোহার মোটা মোটা গরাদ লাগানো ছিল। কাসিমের জ্ঞান যখন পুরোপুরি ফিরল, তখন সে অনিচ্ছা সত্ত্বেও ঘাড় এদিক ওদিক ঘুরাল, তো তার ঘাড় ঘুরে গেল। এটি দেখে সে নিজের হাত নাড়াল এবং তারপর দেখে তার খুশির কোনো সীমা রইল না। এখন সে আর অসাড় নেই, বরং তার হাত পা সহজে নড়াচড়া করছিল। এটি দেখেই সে লাফিয়ে উঠে দাঁড়াল। সে তৎক্ষণাৎ ভাবল যে তাকে এখান থেকে পালিয়ে যেতে হবে এবং এখান থেকে বেরিয়ে এসে কোথাও লুকিয়ে এই সুরওয়ালাদের মোকাবিলা করতে পারে, তাদের শায়েস্তা করতে পারে। এটি ভেবে সে সামনে বাড়ল, কিন্তু গরাদওয়ালা দরজা বন্ধ ছিল এবং ঘরে কোনো জানালা বা ঘুলঘুলিও ছিল না। দরজার গরাদগুলো এত মজবুত ছিল যে কাসিম কোনোভাবেই তা ভাঙতে পারত না। সে হতাশ হয়ে গেল। তারপর হঠাৎ তার মনে পড়ল যে তার কাছে এমন একটি খঞ্জর আছে যার ধারের ওপর হীরের প্রলেপ দেওয়া আছে। এই খঞ্জরটি দেশের কারিগর তাকে উপহার হিসাবে দিয়েছিলেন। হীরের প্রলেপ থাকার কারণে সেই খঞ্জরের ধার এতটাই তীক্ষ্ণ ও মজবুত হয়ে গিয়েছিল যে তার লোহাকেও কেটে ফেলত। সে তৎক্ষণাৎ নিজের পোশাকের ভেতর হাত ঢুকিয়ে দিল এবং এরপর তার হাত খঞ্জরের হাতলে পড়ল। সে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে খঞ্জরটি বের করল এবং এরপর সে খঞ্জরের ধার দিয়ে পুরো শক্তিতে গরাদের ওপর আঘাত করল। পরের মুহূর্তেই সে লাফিয়ে উঠল, কারণ যে জায়গায় খঞ্জর লেগেছিল সেখান থেকে লোহার সেই মোটা গরাদটি এত নিখুঁতভাবে কেটে গিয়েছিল যেমনটা ছুরি দিয়ে সাবান কেটে যায়। এখন তো কাসিমের খুশির কোনো সীমা রইল না। সে দ্রুততার সাথে গরাদগুলোর উপর খঞ্জরের ধার পরীক্ষা করতে শুরু করল, আর কিছুক্ষণের মধ্যেই সে অনেকখানি গরাদ কেটে ফেলতে সফল হয়েছিল। এখন সেখানে এতটা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল যে কাসিম খুব সহজেই বাইরে বেরিয়ে যেতে পারত। খঞ্জরটি আগের মতোই হাতে ধরে সে দ্রুত দরজা ডিঙিয়ে বাইরে চলে এলো। এটি একটি ছোট পথ ছিল, যার এক কোণ থেকে সিঁড়ি ওপরের দিকে যাচ্ছিল। সে পা টিপে টিপে সিঁড়ি বেয়ে উঠতে থাকল। প্রায় ২০টি সিঁড়ি বেয়ে ওঠার পর সে দেখল যে সেখানে এক সুঁড়োওয়ালা লোক পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে আছে এবং সে তার হাতে সেই সাপের মতো রাজদণ্ডটি ধরে রেখেছিল। সে সম্ভবত সেখানে কড়া পাহারা দিচ্ছিল। কাসিম ভাবল যে হোক না হোক সমস্ত কারসাজি এই সাপের মতো রাজদণ্ডেই আছে। যদি সে এটি হাসিল করতে পারে তবে নিশ্চিতভাবেই এই সুঁড়ওয়ালাদের জাদু থেকে বাঁচতে পারবে। কিন্তু রাজদণ্ড হাসিল করার জন্য ওই সুঁড়ওয়ালাকে খতম করা জরুরি ছিল। সে চাইলে ওই সুঁড়ওয়ালার পিঠে খঞ্জর ঢুকিয়ে দিতে পারত, কিন্তু সে এই জন্য থেমে গেল যে পাছে এই সুঁড়ওয়ালা না মরে আর উল্টো তাকেই তার রাজদণ্ড দিয়ে কাবু করে দেয়।
শেষে অনেক ভেবে সে সিদ্ধান্ত নিল যে সে ওর একমাত্র চোখটি তুলে দেবে যাতে এই শুঁড়ওয়ালা অন্ধ হয়ে যায় এবং তাকে দেখতে না পারে। তারপর সে সহজেই ওর হাত থেকে রাজদণ্ড ছিনিয়ে নেবে। কাজেই সে খঞ্জর হাতে ধরে জোরে চিৎকার দিল, আর তার চিৎকার শুনেই সেই শুঁড়ওয়ালা অত্যন্ত ক্ষিপ্রতার সাথে তার দিকে ঘুরল এবং সেই মুহূর্তেই কাসিম তার ওপর ঝাঁপিয়ে পড়ল। তার লক্ষ্য ছিল শুঁড়ওয়ালার চোখ, কিন্তু শুঁড়ওয়ালা অত্যন্ত চালাক প্রমাণিত হল এবং দ্রুত কাত হয়ে গেল। এইভাবে কাসিমের লক্ষ্য বিচ্যুত হল। খঞ্জরটি শুঁড়ওয়ালার চোখে লাগার বদলে তার সুরের উপর লাগল এবং তার সুরটি কেটে দূরে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই শুঁড়ওয়ালার মুখ থেকে ভয়ঙ্কর চিৎকার বেরিয়ে এলো এবং এরপর কাসিম দেখে অবাক হয়ে গেল যে শুঁড়ওয়ালা কয়েক মুহূর্ত ছটফট করার পর মারা গেল এবং তার মরার সাথে সাথেই তার শরীর পানি হয়ে মাটিতে বয়ে গেল। এখন সেখানে মেঝের ওপর শুধু সেই রাজদণ্ডটি পড়েছিল। কাসিম ছোঁ মেরে সেই রাজদণ্ডটি তুলে নিল। যেই সে রাজদণ্ডটি তুলল, সে দূর থেকে দৌড়ে আসা পায়ের আওয়াজ শুনতে পেল। আওয়াজ শোনা মাত্রই কাসিম দ্রুত একটি দেয়ালের আড়ালে লুকিয়ে পড়ল। এরপর কয়েক মুহূর্ত পর দুইজন শুঁড়ওয়ালা দৌড়ে সেখানে পৌঁছাল। সেখানে পৌঁছে তারা বিস্ময়ে এদিক ওদিক তাকাতে লাগল। আরে, ও কোথায় গেল? তাদের মধ্যে একজন অবাক হয়ে এদিক ওদিক তাকিয়ে বলল, আমার মনে হয় ও নিচে কয়েদির কাছে গিয়েছে, চলো ওকে ওখানে দেখি। দ্বিতীয় শুঁড়ওয়ালা বলল, এবং এরপর তারা দুজন দ্রুত সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। তারা নিচে নামা মাত্রই কাসিম দ্রুত সামনে বাড়ল। এরপর পথ দিয়ে যেতে যেতে যেই সে একটি ঘরের দরজার কাছে পৌঁছাল, হঠাৎ সে তার পেছনে পায়ের আওয়াজ শুনতে পেল। এখন তার কাছে লুকানোর কোনো জায়গা ছিল না, কেবল ওই ঘরে ঢুকে যাওয়া ছাড়া। কাজেই সে আগে পাছে কিছু না ভেবে এক হাতে রাজদণ্ড আর অন্য হাতে খঞ্জর ধরে দ্রুত ঘরের ভেতরে ঢুকে গেল। ভেতরে ঢুকে সে দরজা বন্ধ করে দিল এবং দরজার সাথে কান লাগিয়ে দাঁড়িয়ে রইল। দরজার ভেতরের দিকে দামি কাপড়ের একটি পর্দা ঝোলানো ছিল, তাই কাসিমের জানা ছিল না যে ঘরের ভেতরে কি আছে। যখন দৌড়ে যাওয়া পায়ের শব্দ দরজার সামনে দিয়ে পার হয়ে গেল, তখন সে স্বস্তির এক দীর্ঘ নিঃশ্বাস ফেলল এবং এরপর আস্তে করে পর্দা সরিয়ে ঘরে দেখল। এটি একটি অত্যন্ত সুন্দর ঘর ছিল, যা চমৎকারভাবে সাজানো ছিল। ঘরের মাঝখানে অত্যন্ত সুন্দর মশারিযুক্ত পালঙ্ক পাতা ছিল এবং সেই পালঙ্কে এক অত্যন্ত সুন্দর সোনালি চুলের মেয়ে ঘুমিয়েছিল। কাসিম সেই মেয়েটিকে দেখে খুব অবাক হল। প্রথমে তো সে ভাবল যে এটাও আগের মেয়েটির মতো কোনো ধোঁকা নয় তো, কিন্তু মেয়েটির মুখে ফুটে থাকা সারল্য দেখে তাকে নিজের সিদ্ধান্ত বদলাতে হল। কাসিম ধীরে ধীরে পালঙ্কের দিকে এগোল। সে নিজের পক্ষ থেকে পুরোপুরি সতর্কতা অবলম্বন করছিল, যেন কোনো আওয়াজ না হয়। কিন্তু হঠাৎ তার খঞ্জরটি তার হাত থেকে নিচে পড়ে গেল। খঞ্জরটি মেঝেতে পড়ার শব্দে মেয়েটি জেগে উঠল। কাসিম দ্রুত ঝুঁকে মেঝেতে পড়ে থাকা খঞ্জরটি তুলে নিল। ওদিকে মেয়েটি তাকে দেখে ফেলেছিল। কাসিমকে দেখামাত্রই মেয়েটি বিস্ময়ে লাফিয়ে নিজের বিছানায় বসে পড়ল। তার সুন্দর চোখে বিস্ময় উপচে পড়ছিল। তুমি কে? তুমি কি মানুষ? মেয়েটি ঘাবড়ে গিয়ে জিজ্ঞেস করল। তার কণ্ঠস্বর ছিল অত্যন্ত সুরেলা ও মধুর। হ্যাঁ, আমি মানুষ, কিন্তু তুমিও কি মানুষ নাকি কোনো মায়া? কাসিম খঞ্জরটি হাতে পরখ করতে করতে জিজ্ঞেস করল। অনেক দিন পর আমি আমার মতো কোনো মানুষকে দেখছি। না জানি তুমি কিভাবে এই জাদুকরদের হাত থেকে বেঁচে এখানে চলে এলে। মেয়েটি বিস্ময়ে বলল। তোমার ব্যাপারে আমাকে বলো মেয়েটি, যাতে আমার সন্দেহ দূর হয়, না হলে আমি এই খঞ্জর দিয়ে তোমাকে হত্যা করে ফেলব। কাসিম কঠোর সুরে বলল। সে চায়নি আগের মতো আবারও কোনো ছলনার শিকার হতে। খোদার জন্য এমন করো না, আমাকে মেরো না। আমি তোমার মতোই মানুষ এবং এই জাদুকরদের হাতে বন্দী। আজ থেকে কয়েক বছর আগে আমি আমার বাবা আর ভাইয়ের সাথে কোহে আহমারের 7 কোণওয়ালা হিরে হাসিল করতে এসেছিলাম। এখানে যেই আমরা গুহায় প্রবেশ করলাম, আমাদের সুরওয়ালা মানুষেরা ঘিরে ফেলল। এরপর আমাদের সবাইকে নিয়ে একটি বিশাল হলে গেল। সেখানে একটি বিশাল মূর্তির কপালে এক 7 কোণওয়ালা সুন্দর হিরে বসানো ছিল। সেখানে সব দিকেই এই সুরওয়ালা পুরুষ আর মহিলারা উপস্থিত ছিল। সেই মূর্তির কাছে এক বিশাল কিন্তু অত্যন্ত বৃদ্ধ সাপ লেজের ওপর ভর দিয়ে দাঁড়িয়ে দুলছিল। এই সব সুরওয়ালারা আমার বাবা আর আমার ভাইকে তার পায়ের নিচে দিয়ে পিষে মেরে ফেলল এবং তারপর সেই সুরওয়ালারা তাদের রক্ত আর মাংস খেয়ে নিল। আমি এই ভয়ঙ্কর দৃশ্য দেখে অজ্ঞান হয়ে গেলাম, আর যখন আমার জ্ঞান ফিরল তখন আমি এই ঘরে ছিলাম।
এরপর কিছুক্ষণ পর সেই সাপটি এই ঘরে চলে এলো এবং আমার চোখের সামনেই সে এক সুন্দর যুবকের রূপ ধারণ করল। এখন আমি জোরপূর্বক তার স্ত্রী হয়ে আছি। আমার এই ঘর থেকে বাইরে যাওয়ার অধিকার নেই। যখন এই সাপটি, যার নাম অজদহা, তার মন চায় এখানে চলে আসে এবং সময় কাটিয়ে চলে যায়। সেই মেয়েটি কাসিমকে সমস্ত বিস্তারিত জানালো। এখন কাসিমের তার কথায় বিশ্বাস হলো এবং এরপর সেও নিজের ব্যাপারে সব কিছু ওই মেয়েটিকে বলে দিল। তুমি অনেক সাহসী কাসিম, যে তুমি এক সুরওয়ালাকে হত্যা করে তার রাজদণ্ড ছিনিয়ে নিয়েছ। এই রাজদণ্ডের উপস্থিতিতে তাদের জাদু তোমার উপর কাজ করতে পারবে না, আর এই সুরওয়ালাদের তখন হত্যা করা সম্ভব যখন তাদের সুর কেটে যায়, মেয়েটি জানালো। আমি এই সমস্ত জাদুকরি শেষ করতে চাই। তোমার মতে আমার কি করা উচিত? কাসিম পলঙ্কে বসতে বসতে বলল, এই সমস্ত জাদুকরি ওই অজদহার। যদি তুমি অজদহাকে খতম করতে সফল হও তবে আমাদের এখান থেকে মুক্তি মিলতে পারে, কিন্তু এটা ভেবে নিও যে অজদহার বয়স হাজার হাজার বছর এবং সে অত্যন্ত শক্তিশালী, আর তার কাছে অজস্র গোপন শক্তি আছে। তাকে খতম করা অত্যন্ত কঠিন। মেয়েটি জবাব দিল, আমি তাকে অবশ্যই খতম করব। এর জন্য যদি আমার প্রাণও চলে যায় তবে যাক। কাসিম দৃঢ় সুরে বলল। আর মেয়েটি কিছু জবাব দেওয়ার আগেই হঠাৎ দূর থেকে হালকা খসখস আওয়াজ শোনা যেতে লাগল। লুকিয়ে পড়ো, অজদহা আসছে। যদি সে তোমাকে দেখে ফেলে তবে 1 মিনিটে ফয়সালা করে দেবে। মেয়েটি আতঙ্কিত স্বরে বলল। তার মুখে দুশ্চিন্তার ছাপ স্পষ্ট ছিল। আমি পালঙ্কের নিচে লুকিয়ে যাচ্ছি। তুমি এমন করো যে তার সাথে কথার ছলে জিজ্ঞেস করে নিও সে কিভাবে মরতে পারে। কাসিম মেয়েটির কানে ফিসফিস করে বলল এবং এরপর দ্রুত পালঙ্কের নিচে ঢুকে গেল। মেয়েটি আবারও পালঙ্কে শুয়ে পড়ল এবং নিজের চোখ বন্ধ করে নিল। ঠিক সেই মুহূর্তেই দরজা এক ধাক্কায় খুলে গেল এবং কাসিম, যে পালঙ্কের নিচ থেকে সবকিছু দেখছিল, এক অত্যন্ত বিশাল ও ভয়ঙ্কর সাপকে দেখে নিজেও আতঙ্কিত হয়ে গেল। সাপটি যেই ঘরে প্রবেশ করল সে এক আড়মোড়া ভাঙল এবং পরের মুহূর্তেই সে এক সুন্দর যুবকের রূপে রূপান্তরিত হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে মেয়েটি চোখ খুলল এবং অজদহাকে পালঙ্কের কাছে দাঁড়িয়ে থাকতে দেখে হাসল। অজদহা পালঙ্কে বসল এবং মেয়েটি উঠে বসল। অজদহার মুখে কিছুটা দুশ্চিন্তা আর অস্থিরতার ছাপ ছিল। কি ব্যাপার আকা, আজ আপনাকে কিছুটা চিন্তিত মনে হচ্ছে? মেয়েটি সোহাগের ভঙ্গিতে তাকে জিজ্ঞেস করল। তার নাম ছিল ইয়াসমিন। হ্যাঁ ইয়াসমিন, আজ আমি খুব চিন্তিত। তোমার মতো এক মানুষ আমাদের জেলখানা থেকে পালিয়ে গিয়েছে আর তাকে পাওয়া যাচ্ছে না। না জানি কোথায় গায়েব হয়ে গিয়েছে। অজদহা জবাব দিতে গিয়ে বলল, আরে আপনি এত বড় জাদুকর আর শক্তিশালী, এক সাধারণ মানুষের জন্য চিন্তিত? আপনি কি আপনার গুপ্ত শক্তির মাধ্যমে তাকে খুঁজে বের করতে পারেন না? ইয়াসমিন আদলের সাথে তার গলায় হাত দিয়ে বলল, এটা কোনো বড় বিষয় নয়। আসলে সে আমার এক লোককে মেরে তার জাদুকরি রাজদণ্ড ছিনিয়ে নিয়েছে, আর যতক্ষণ এই জাদুকরি রাজদণ্ড তার কাছে আছে আমি তাকে দেখতে পাব না। এই জন্যই আমি খুব চিন্তিত। অজদহা হাসতে হাসতে জবাব দিল, ওহ, এটা তো খুব খারাপ হলো। এইভাবে তো সে হয়তো আপনাকেও মেরে ফেলবে। এখন তো আমি আপনাকে ভালোবাসতে শুরু করেছি। যদি আপনার কিছু হয়ে যায় তবে আমি কি করব? ইয়াসমিন খুব চিন্তিত ভাব করে বলল, আরে না ইয়াসমিন, তুমি আমার দিক থেকে একদম নিশ্চিন্ত থাকো। আমাকে কেউ মারতে পারবে না। এটা সাময়িক চিন্তা। কিছুক্ষণ পর তার হদিশ পাওয়া যাবে। পালিয়ে আর কোথায় যাবে? অজদহা মেয়েটির চিবুক ধরে তার মুখ ওপরে তুলে বলল, না আকা, আপনার আজকের কথা আমাকে চিন্তিত করে দিয়েছে। এখন আমার মনে খটকা লেগে থাকবে। আমার মন সব সময় ভয় পাবে। ইয়াসমিন মিথ্যে মিথ্যে কাঁদতে কাঁদতে বলল, আরে জানু, তুমি তো খামোখাই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছ। আচ্ছা, আমি তোমাকে বলছি আমি কেন মরতে পারি না। শোনো, আমি তখনই মরতে পারি যখন মূর্তির কপাল থেকে 7 কোণওয়ালা হিরেটি উপড়ে নেওয়া হবে। আর মূর্তির কপাল থেকে 7 কোণওয়ালা হিরে কেউ উপড়াতে পারবে না, কারণ ওটার পাহারা সবসময় আমার সুরওয়ালা লোকেরা দিন রাত অনবরত দিতে থাকে। আর তাছাড়া আমি নিজেও সেটার উপর নজর রাখি। অজদহা তাকে বিস্তারিত বুঝিয়ে বলল, এটা তো তেমন কিছুই না। যদি কেউ চালাক আর সাহসী লোক হয় তবে সে সহজেই ওই হিরে উপড়াতে পারে। ইয়াসমিন হাসতে হাসতে বলল, অনেক বুদ্ধিমান হয়ে গিয়েছ ইয়াসমিন। আসল কথা তো আমি তোমাকে বলিইনি। আসলে আমি এই মূর্তির চারদিকে আমার বিশেষ জাদুর এক বলয় বা আভা তৈরি করে রেখেছি। এই বলয়ের ভেতর কোনো জিনিস প্রবেশ করতে পারবে না। যাই প্রবেশ করবে তৎক্ষণাৎ পুড়ে ছাই হয়ে যাবে। অজদহা হাসতে হাসতে বলল, হ্যাঁ, এই তো হলো কথা। কিন্তু যখন আপনি লোকেদের হত্যা করে দেবতার পায়ে ফেলেন তখন কি তারা পুড়ে যায় না? ইয়াসমিন জিজ্ঞেস করল। হ্যাঁ, বলিদানের সময় আমি বলয়টি সরিয়ে নিই, অজদহা জবাব দিল, এবং এরপর সে পালঙ্কে শুয়ে ইয়াসমিনের সাথে এদিক ওদিকের কথা বলতে লাগল। কাসিম পালঙ্কের নিচে লুকিয়ে সবকিছু শুনছিল
সে রাজদণ্ডটিকে শক্ত করে ধরে রেখেছিল এবং সে ভাবছিল কিভাবে মূর্তির কপাল থেকে ওই হিরেটি উপড়ানো যায়। কিছুক্ষণ পার হয়েছে যে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হল এবং অজদহা দ্রুত উঠে পালঙ্ক থেকে নিচে নেমে গেল। এরপর সে দ্রুত হেঁটে দরজার কাছে পৌঁছল এবং পরের মুহূর্তেই সে আবার সাপ হয়ে গেল আর দরজা খুলে সে বাইরে চলে গেল। অজদহা বাইরে যাবার কিছুক্ষণ পরেই কাসিম পালঙ্কের নিচ থেকে বেরিয়ে এলো। শুনে নিয়েছ তো কাসিম? ইয়াসমিন হাসতে হাসতে কাসিমকে জিজ্ঞেস করল। হ্যাঁ ইয়াসমিন, সবকিছু শুনে নিয়েছি। তুমি সত্যিই অনেক চালাকির সাথে অজদহার পেট থেকে সব কথা বের করে নিয়েছ। এখন আর কোনো সমস্যা নেই। অবশ্যই বলয়ওয়ালা ব্যাপারটা বিপজ্জনক, কাসিম জবাব দিল। হ্যাঁ, ওটা তো আছেই। এখন কোনো বলির পাঠা এখানে আসুক আর যখন তাকে জবাই করতে যাবে তখন বলয় শেষ হতে পারে, ইয়াসমিন চিন্তিত স্বরে জবাব দিল। ব্যাস ঠিক আছে, আমি চেষ্টা করছি যে কোনো একটি কৌশল কাজে লাগাতে যাতে বলয় শেষ হয়ে যায়, কাসিম দরজার দিকে এগোতে এগোতে বলল। তখন আমার দুটি কথা মনে রেখো, এক তো এই রাজদণ্ডটিকে নিজের থেকে আলাদা করো না, আর দ্বিতীয়ত মূর্তির উপর আঘাত করার আগে খোদার কাছে দুয়া অবশ্যই চেয়ে নিও। ইয়াসমিন পালঙ্ক থেকে নিচে নেমে কাসিমের পিঠে হাত রেখে বলল। নিশ্চিন্ত থাকো ইয়াসমিন, আমি ইনশাল্লাহ অবশ্যই সফল হব, শুধু তুমি আমার জন্য দুয়া করতে থেকো। কাসিম তার হাত নিজের হাতে নিয়ে হাসতে হাসতে বলল। আমার দোয়া সবসময় তোমার সাথে থাকবে কাসিম, খোদা হাফিজ। ইয়াসমিন আদরের সাথে তার হাত চেপে ধরে বলল এবং এরপর কাসিম ধীরে ধীরে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। হলরুমে সমস্ত সুরওয়ালা পুরুষ আর মহিলারা জড়ো হয়েছিল। অজদহাও সাপের রূপে সেখানে উপস্থিত ছিল এবং তার চোখ দিয়ে আগুনের হলকা বের হচ্ছিল। সমস্ত সুরওয়ালারা মাথা নিচু করে দাঁড়িয়েছিল। আমি বলছি, শেষে ওই কমবখত মানুষটা কোথায় গায়েব হয়ে গেল? তাকে যে কোনো মূল্যে খুঁজে পাওয়া চাই। সে এখনও কেন পাওয়া যায়নি? আর যদি সে পাওয়া না যায় তবে 7 কোণওয়ালা হিরে আমাদের ওপর নারাজ হয়ে যাবে আর আমরা সবাই ধ্বংস হয়ে বরবাদ হয়ে যাব। অজদহা মানুষের কণকে সুরওয়ালাদের উদ্দেশ্য করে বলল। কি বলতে পারি আকা? এমনিতে একটা কথা তো আছে যে সে আমাদের অজ্ঞাতসারে কোহে আহমার থেকে বাইরে যেতে পারবে না। হোক না হোক এখানেই কোথাও লুকিয়ে বসে আছে, কারণ এখন তার কাছে রাজদণ্ড আছে, আর রাজদণ্ড কোনোভাবে তার থেকে আলাদা হলে তবেই আমরা সফল হব। এক সুরওয়ালা আস্তে করে বলল। তোমার হাত থেকে রাজদণ্ড ছিনিয়ে নিয়েছে, আমাদের কি আন্দাজ হবে? এতক্ষণে তো ওর রাজদণ্ড ফেলে দেওয়া উচিত ছিল। অজদহা তাকে ধমক দিয়ে বলল। তারা সবাই যে হলে বসে এই কথাগুলো বলছিল, সেই হলের এক কোনায় কাসিমও এক হাতে রাজদণ্ড আর অন্য হাতে খঞ্জর ধরে দাঁড়িয়ে তাদের সব কথা শুনছিল। তার মাথায় আসছিল না যে সে কি করবে আর কি করবে না। যদি কোনো নড়াচড়া করে তবে তারা তার এখানে উপস্থিতির কথা জেনে যাবে, আর যদি না করে তবে আর কতক্ষণ সে এখানে থাকতে পারে। শেষ পর্যন্ত কোনো এক সময় তো তার ঘুম পেয়ে যাবে, তখন রাজদণ্ড তার হাত থেকে পড়ে যাবে এবং এইভাবে সে ধরা পড়তে পারে। সে এক অদ্ভুত দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল। শেষে ভেবেচিন্তে সে সিদ্ধান্ত নিল যে আগে একে একে এই সমস্ত সুরওয়ালাদের খতম করা যাক, তারপর অজদহা একা হয়ে যাবে এবং সে তার সাথে লড়া নেবে। কাজেই এই সিদ্ধান্ত নিয়ে সে সামনে বাড়ল এবং এরপর সে তার কাছে দাঁড়িয়ে থাকা সুরওয়ালার সুরে হঠাৎ খঞ্জর দিয়ে আঘাত করল। আঘাত এতটাই জোরালো ছিল যে তার শুঁড়টি কেটে এক পাশে গিয়ে পড়ল। পরের মুহূর্তেই সেই লোকটি মেঝেতে পড়ে ছটফট করতে লাগল এবং কয়েক মুহূর্তের মধ্যেই সে পানিতে রূপান্তরিত হয়ে বয়ে গেল। এই লোকটিকে মরতে দেখে সব সুরওয়ালারা চমকে উঠল। ওই তো, ও এখানেই আছে, ও এক সাথীকে মেরে ফেলেছে, আমি ওকে ধরে ফেলেছি, অজদহা চিৎকার করে বলল। আর কাসিম তার থাবা থেকে বের হওয়ার আগেই সব সুরওয়ালারা তার ওপর হামলা করে দিল এবং এরপর তারা তাকে নিচে ফেলে দিতে সফল হল। আর খঞ্জর ও রাজদণ্ড কাসিমের হাত থেকে ছিটকে বেরিয়ে গেল। ওদিকে সুরওয়ালারা তার ওপর চড়ে বসায় তার দম বন্ধ হতে লাগল এবং এরপর সে ঝাপসা মাথায় অজদহার অট্টহাসি শুনতে পেল। এরপর তার মগজে অন্ধকার ছেয়ে গেল, সে অজ্ঞান হয়ে গিয়েছিল। বন্ধুরা, এই আকর্ষণীয় এবং বিস্ময়কর গল্প এখনও চলছে। এর দ্বিতীয় এবং শেষ অংশ নেক্সট ভিডিওতে লক্ষ্য করুন, যার লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেওয়া আছে। সেই লিঙ্কে ক্লিক করুন এবং এই আকর্ষণীয় গল্পের দ্বিতীয় ও শেষ অংশে পৌঁছে যান। তবে দ্বিতীয় অংশ শোনার আগে এই গল্পের ব্যাপারে আপনার মূল্যবান মতামত কমেন্টের আকারে দিতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।